নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর আমার ব্লগটা আমি একটু বেলা থেকেই স্টার্ট করলাম। বেলা বলতে একবারে খুব বেলা হয়নি, ওই 10টা 20 মতো বাজে হয়তো। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ ঘরে সংসারের কাজগুলো সব চটপট সেরে নিচ্ছিলাম, তো ওর জন্য। আর এখন হচ্ছে ঘরের কাজ সব কমপ্লিট, হচ্ছে ঘরের বাসি কাজ টোটাল সব কমপ্লিট হয়েই গেছে অনেকক্ষণই। আর এখন ঘর বারান্দাটা মুছে নিলাম, তো ঘরের সব কাজই কমপ্লিট করে ফেললাম। এইবার হচ্ছে যাব ওই বাড়ি। আজকে কিন্তু আগে ওই বাড়ি সেরে আসিনি পুজোর কাজ, এই বাড়ির পুজোর কাজ এখনও সারিনি। তো ঘরের কাজটা টোটাল কমপ্লিট করে নিলাম, এবার পুজোর কাজটা কমপ্লিট করব। পুজোর কাজটা কমপ্লিট করব, তার আগে হচ্ছে ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে পুজোর কাজ করতে নেবো। আর ভাবছি আগে এই বাড়ির পুজোর কাজটা কমপ্লিট করে তবে ওই বাড়িতে যাব। তাহলে এসে আমি যদি পারি রান্নাটা করে নেবো। আর তোমাদের দাদাভাই নিয়েছে মাছ হচ্ছে সরপুঁটি, বড় বড় সরপুঁটি নিয়েছে। তো সেই মাছটা দেখি কি করি, একটু ঝাল তরকারি কিছু একটু করে নেবো। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, খুব গরমে না, আবার রোদও নেই গরমও নেই, খুব একটা গরম নেই, আছে হালকা, কিন্তু ফ্যানের তলায় থাকলে রিলিফ লাগছে একদম, এই আর কি। তো চলো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। চোখে আবার কি দেখতে পেলে? গাছের আম, আমার বাপের বাড়ির গাছের আম। চোখে কি পড়লো একটা, বাপের বাড়ির গাছের আম হচ্ছে গিয়েছিলাম, তো তখন দিয়েছিল বোন মা সবাই দিয়েছিল। আর সেইগুলো এখন একটু কাঁচা কাঁচা ছিল, দিয়ে ওই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম একটু কার্বাইট এনে দিতে। তো কার্বাইট এনে দিয়েছে, তো কার্বাইট দিয়ে ওগুলোকে ভালো করে কার্বাইটে দিয়ে পাকিয়েছি। ঠিক আছে, কাঁচা থাকলে তো কোনটা নষ্ট হয়ে যাবে না কি হয়ে যাবে, ওই জন্য আমগুলোকে পাকিয়েছি। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, এই হচ্ছে আর কি। আর আমটা আমরা রাত্রিবেলা করেই খাই, বলে নাকি আম খেলে নাকি ভালো ঘুম হয়, তো ওর জন্য আমটা আমরা বেশিরভাগ রাত্রেই খাই, দুপুরে অতটা খাই না, রাতের দিকে খাবো। তোমার দাদাভাই বলে রাতে দেবে, রাতে খাবো। তো এই আর কি চলছে, কাজকর্ম সব হচ্ছে, এটাই। তো এবার দেখি যাই। আর নিজেদের গাছের জিনিস যে কোনো ফল খাওয়ার স্বাদটাই আলাদা। কিনে খেলে তো সে তো কিনে খাওয়া গাছের আম তো ঠিক আছে, আর নিজেদের গাছের জিনিসের একটা মানে আনন্দই আলাদা, এই হচ্ছে ব্যাপার। এইরকম। আর আমার বোন আবার হয়তো আসবে সামনের সপ্তাহে, তখন আবার নিয়ে আসবে কিছু, তখন ওইগুলোকে আবার কারবাইতে দেবো। ঠিক আছে। আর আজকেও গাছে বেশি ফুল ফোটেনি, অল্প কটাই ফুল ফুটেছে। দেখি ওই বাড়িতে গিয়ে যদি 2-4টে ফুল পায়, ওখান থেকে নিয়ে আসলে পুজোটা মোটামুটি হয়ে যাবে। তো কালকে বৃহস্পতিবার গেছে, আজকে শুক্রবার। গাছের যে কাঁঠালগুলো দেখেছিলে, কাঁঠালগুলো অর্ধেকগুলো বিক্রি হয়ে গেছে, আর দুটো আর অল্প কটা আছে, 5-6টা মতো আছে। তো ওইগুলো বিক্রি হয়ে যাবে আশা করছি। তো হচ্ছে চলো, আর বেশি এখন বক বক করবো না। তো আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি এই আমার ঘরের পুজোর কাজগুলো করে নিই। পুজোর কাজ করে নিয়ে তারপর ভাবছি ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়িতে ঠাকুর ঘরের কাজ করে একবারে ঘর মুছে একবারে চলে আসবো। দিয়ে এসে যদি দেখি যে রান্না করার মতো সময় আছে, রান্নাটা করে নেবো, তারপরে পুজোটা দেবো। ঠিক আছে। তো চলো, এখনকার মতো রাখছি, আর আবার ফিরে আসছি, যখন রান্না করব তখন হয়তো আসবো। ঠিক আছে। দেখি যদি আগে পুজো দেওয়া হয়ে যায় তো পুজো দেওয়া, নাহলে রান্না হলে তো রান্না, যা হোক কিছু করব। ঠিক আছে। তো চলো এখন রাখছি, সঙ্গে থেকো, আবার কিছুক্ষণ পরে আসছি। ঠিক আছে। তো চলো, চলে এসেছি, স্নান টান করে কমপ্লিট, একদম স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, এই বাড়ি ওই বাড়ি সব, আর ভাতও হয়ে গেছে। এবার হচ্ছে তরকারিগুলো হবে, তরকারি হচ্ছে কাটাও হয়ে গেছে, সব রেডি, এবার শুধু চাপাবো। ঠিক আছে। সব কিছু রেডি করে নিয়ে ভাবলাম অনেকক্ষণ তো আসা হয়নি তোমাদের কাছে, তো চলো চলে এলাম। এবার হচ্ছে চলো রান্না করে যাই, চলো এবার আস্তে আস্তে রান্না করে যাই, দেখা যাক। তো চলো রান্নাঘরে চলে এসেছি। এবার হচ্ছে এখানে রান্না হবে, হচ্ছে যে মাছ নেওয়া হচ্ছে আজকে, এটা হচ্ছে সরপুঁটি, এটা হচ্ছে আলু দিয়ে একটু ঝোল তরকারি মতো করবো। আর এখানে পটল কেটে রেখেছি, পটলটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে হবে। আর এই যে ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। ঠিক আছে।
তো চলো এবার আস্তে আস্তে রান্নাটা করে নিই। ফ্যানটা অফ করি, ফ্যানটা অফ করলে তো রান্না বসাতে পারবো না। তো এইটাতে ভাবছি পটলটা বসিয়ে দেবো আর ওইটাতে মাছটা বসিয়ে দেবো। আগে এটা মাছটা ভেজে নিই ওখানে। তো চলো দেখি হাঁড়িটা এবার তুলি, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার রান্না করতে করতে আসছি, ঠিক আছে? তো চলো দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ একটু ভাজা হয়েও গেছে, এদিকে মাছ ভাজাটা হচ্ছে। আর এখানে হচ্ছে আলু, তো সিটি মেরে তবে তো রান্না করি, আলু সিদ্ধ করে জল ফেলে দিয়ে। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখানে। আর দেখি এখানে এবার মাছটা ভাজা হয়ে গেলে এখানে পটলটা বসাবো আর এখানে মাছটা ঝোলটা বসিয়ে দেবো, তাহলে দুটোতে দুটো বসালে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? আর তো চলো দেখি আবার রান্না করতে করতে কথা হচ্ছে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, এখন রাখি। তো চলো এখানে পটল সর্ষে বসিয়ে দিয়েছি, এটা হোক পটল সর্ষেটা, গ্যাসটা কমিয়ে দিই। আর এখানে হচ্ছে মাছের ঝোলের মশলা কষানো হচ্ছে, হয়েই এসছে মশলাটা কষানো, কারণ তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি, এবার একটু কষিয়ে জল ঢেলে দেবো। তো চলো মাছের ঝোলটা রেডি করে নিয়ে তারপর আবার আসছি। চলো অলমোস্ট রান্না রেডি হয়ে গেছে। আর এখানে একটু ডাল ছিল, সেই ডালটা ফোটাচ্ছি, তাহলেই হয়ে যাবে। আর বাসন কটা মেজে নেবো। তো এইদিকে হচ্ছে পটল সর্ষে আর এখানে হচ্ছে মাছের ঝোল, ব্যাস রেডি। আর এখানে কালকের একটু কিছু ছিল, সেগুলো একটু গরম করে নিচ্ছি, যা হোক খাওয়া হয়ে যাবে। তো এই তো রান্না, ঠিক আছে? আর সিঙ্কে বেশি বাসন হয়নি, এই দু একটা বাসনই আছে, এই বাসন কটা মেজে নেবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো এখন রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি, ঠিক আছে? এখন রাখছি, সঙ্গে থেকো। চলে এসেছে বাবা, আমি আছি। কাকু এটা খোলো, এই পুরো স্টাইল খোলার কিছু নেই, দেখো না, খোলেন না, কি খোলেন না, খোলো না, দেখো তোমার যদি ইচ্ছে হয় এটা দেখো, কি মুখে দিচ্ছি এটা? আবার আইলাইনার পড়েছিস? কে পড়ে দিচ্ছি আইলাইনার? ঠিক আছে পঁয়ত্রিশ, 35। এগুলো কি পটল? দেশি পটল বলছি তো, দেশি পটল এত বড় বড়? হ্যাঁ দেশি পটল বলেছে, ফাঁকা ফাঁকা সেটা। রসুন কত করে? ওরে বাবা রে, কাঁঠালটা কত বড়!
এই তারপর সেই কাঁঠালটা দেখ, ওই দেখ কত বড় দেখ কাঁঠালটা, ভ্যানের ওপর শুয়ে আছে। এই 1 বছরের বাচ্চার মতো দেখ। কি খেলি হাট থেকে? এই বিট্টু অনেকদিন পর আজকে কিন্তু আমাদের বাড়িতে এলো। বিট্টু বিট্টু সেদিনকে চাটা খেলি, আমাকে কিছু বললি না তো। 10 বললাম তো। বসে বলেছিস? ও আমি তাহলে খেয়াল করি। একদম তুই তখন ফোন ঘাটতে ব্যস্ত, তুই তাকাবি কি এদিকে? বিট্টু এই তাহলে তুই এবার আমাকে কি খাওয়াবি বল একটু। তোর মা আমাকে যা লিকার চা খাইয়েছে, আমি ওই লিকার চা খেয়ে দিয়ে আবার যাবো। সত্যি কবে বল? নেমন্তন্ন কর। এই নেমন্তন্ন কর। নেমন্তন্ন না করলে কি করে যাবো? কালকে যাবো, ঠিক তো? আর শুধু লিকার চা খাবি, আর কিছু খাবি না? আর কি? ঠিক কিন্তু ভুল নয় কিন্তু একটু। সে চাপুক না, সে ঠিক আছে, অসুবিধা নেই। বল সে একবার নয় চাপবে, অসুবিধা। বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পরে, আর বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে রান্না, রাতের রান্না। রাতে হচ্ছে একটু চিকেন, আর এদিকে এই যে আটা মেখে নিয়েছি, রাতের হবে রুটি, ঠিক আছে। তো আর এদিকে হচ্ছে আম জলে ভিজিয়ে রেখেছি, বাড়ির গাছের আম জলে ভিজিয়ে রেখেছি, আর সেই আমগুলো রাতে কাটা হবে। বললাম না রাতেই বেশি আম খাওয়া হয়। তো চলো, এসে আর্জেন্ট মালটা ছিল বলে ওই জন্য মালটা করে নিলাম। আর ওইদিকে হচ্ছে ভুলেই গেছিলাম যে ভিডিওটা শেষ করতে হবে। তো হাটেও গেছিলাম, তো হাটেরও কিছু ভিডিও করেছি, সেই সবগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। এটা হচ্ছে তোমরা শুক্রবার ভিডিওটা তোমরা শনিবার পাবে, ঠিক আছে। তো চলো আর বেশি বকবক করবো না, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একটা এই গ্যাসটাতে হচ্ছে রুটিগুলো করে নিই। রুটিগুলো করে নিয়ে তারপরে হচ্ছে চিকেনটা আস্তে আস্তে হবে, আর 11টার মধ্যে আবার খেতে দিতে হবে, নাহলে আবার অনেকটা রাত হয়ে যায়। এমনিতেই রাত হয়। তোমাদের দাদাভাই এই জাস্ট 10-15 মিনিট হলো এসেছে, তো এসে এবার হাত পা ধুয়ে একটু বসেছে। আমি ঝটপট করে রান্নাটা সেরে নিই এবার, ঠিক আছে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। চলো আজকের মতো টাটা।